সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের স্বাস্থ্য অধিকার চর্চায় সচেতন হই, সহজে স্বাস্থ্য সেবা পাই নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের অনেক উপকার আসবে। বন্ধুরা, কিভাবে আমরা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত থেকে সুন্দর জীবন যাপন করতে পারি তা শিখেছি। তারপর আমরা জীবনের বিভিন্ন সময় অসুস্থ হয়ে যাই এবং স্বাস্থ্য সেবা নিতে চিকিৎসক বা স্বাস্থ্যসেবা কর্মী শরণাপন্ন হয়। তোমরা বাকিটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে, পড়লে নিজেরা বুঝতে পারবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণকারী ও প্রদানকারী সাধারণত যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে, শারীরিক স্বাস্থ্যসেবা যেমন সেবা গ্রহণকারী, সেবা প্রদানকারী, মানসিক স্বাস্থ্যসেবা সেবা গ্রহণকারী, সেবা প্রদানকারী। আমি এখন এর উত্তরে চলে আসছি। শারীরিক স্বাস্থ্যসেবা সেবা গ্রহণকারী। শারীরিক স্বাস্থ্যসেবা গ্রহণকারী সাধারণত নিম্নলিখিত ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। ১. প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা। এ ধরনের সেবা সাধারণত জ্ঞানবান দক্ষ চিকিৎসকদের কাছে যাওয়ার সাথে সংক্রান্ত। উদাহরণস্বরূপ, যখন কোনো রোগে ভুগছেন তখন প্রাথমিক চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া। ২. চিরপ্র্যাকটিস চিকিৎসা। শারীরিক অসুস্থতা যেমন মাথা ব্যথা, ব্যাক পেইন, গঠিত অংশে প্রতিস্থাপন ইত্যাদি চিকিৎসায় চিরপ্র্যাকটিস কাজ করে। ৩. ফিজিওথেরাপি এবং অধ্যয়ন ক্ষেত্রে এ ধরনের চিকিৎসা শারীরিক ক্ষমতা পুনরুদ্ধার এবং প্রতিস্থাপন করতে সাহায্য করে। উদাহরণ, প্রশিক্ষণ চিকিৎসক যেমন অস্থি ক্ষতি বা আঘাতের পরিচয় যেমন সাধারণ সুস্থতা, অসুস্থতার চিকিৎসা অধ্যয়ন ক্ষেত্রে যেমন হাসি, কাশি বিকৃতি সম্পূর্ণ এড়িয়ে চলে। ৪. রক্ত নির্দাহ এবং কোথা থেকে কোথা দাঁতে ব্যথা। এ প্রকার চিকিৎসা অধিকাংশ সাধারণ চেক-আপ এবং সাধারণ স্বাস্থ্য যত্ন সরবরাহ করে। তবে কিছু সময় স্বাস্থ্য সমস্যা চিকিৎসার প্রয়োজন হতে পারে, যেমন এড়িয়ে দাঁতের যন্ত্রণা, জ্বর অথবা রক্তক্ষয়ের সমস্যা। তারপর দেখো এখানে আছে সেবা প্রদানকারী। শারীরিক স্বাস্থ্যসেবা প্রদানকারী সাধারণত নিম্নলিখিত কারণে সমস্যার সম্মুখীন হয়ে থাকে। দেখো, ১ নম্বরে শারীরিক অসুস্থতা ও রোগ। তারপর ২ নম্বরে আছে দেখো শারীরিক অসম্মতি ও প্রতিবন্ধী অবস্থা। তারপর ৩ আছে যৌন স্বাস্থ্য সমস্যা। ৪ আছে সংক্রান্ত বা সংক্রামক রোগ। তারপর দেখো মানসিক স্বাস্থ্যসেবা। মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণকারী সাধারণত নিম্নলিখিত ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। ১ মানসিক অবস্থার সমস্যা। তারপর আছে ২ নম্বর আবহাওয়া ও মৌখিক সম্পর্ক। তারপর ৩ আছে মনোরোগ। তারপর ৪ আছে দেখো যৌন মনস্তার এবং যৌন সমস্যা। তারপর দেখো এখানে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী সাধারণত নিম্নলিখিত ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো ১ নম্বরে মনস্তার সমস্যা, ২ নম্বরে ব্যক্তিগত সমস্যা, ৩ সমাজের জন্য সমস্যা, ৪ দারিদ্র সৎকারের সমস্যা। আশা করি তোমরা সবটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।